আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই তো আজকের এই ভিডিওটা আপলোড দিতে দিতে হয়তো প্রথম রোজা চলে আসবে। তো আজকে হচ্ছে আমি আর আমার মেয়ে একটু বাইরে গেছিলাম। বাইরে বলতে যেহেতু রোজা সেহেতু কিছু কেনাকাটাও থাকে, এই জন্যই গেছিলাম। তো এই যে দেখেন শুকনো পাতাগুলো ঝরে ঝরে পড়ছে, আর এই যে এই গাছটাতে এত বেশি বড়ই ছিল, মানে দেখতেই ভালো লাগছিল, পুরো গাছটাতে বড়ই ভরে ছিল আর কি। তো তারপরেই আমি আর আমার মেয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, বেশি দূরে ছিল না কাজটা, এর জন্যই। তো এই তো যাওয়ার পথে বিভিন্ন ফুল গাছ দেখলাম, বিভিন্ন বাসার আঙিনাতে ফুল গাছ, আবার ছাদে ফুল গাছ, তারপরে হচ্ছে বেলকনিতে ফুল গাছ, ওগুলো দেখে ভালোই লাগছিল, তাই একটু একটু ভিডিও করছিলাম আর আপনাদের সাথে শেয়ারও করলাম। আকাশটাও পরিষ্কার ছিল, ভালোই রোদ ছিল। আর যেহেতু এখন একটু গরমের ভাব চলেই আসছে, তো গরম বলতে ভালোই গরম, খুব যে কম তাও না। এই তো এখানে ফুলগুলোই রাস্তায় আসলে আমার ফুল দেখলে খুবই ভালো লাগে, এই জন্য আমি ফুলের ভিডিও করি। বাট এই যে এই গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটাতে এত বেশি এই হলুদ ফুলগুলো ধরেছিল, এগুলো না বাগান বিলাস মনে হয়, কিন্তু এটা হচ্ছে হলুদ কালারের বা ডিফারেন্ট একটা টাইপের। তো এইটা হচ্ছে পুরা গাছটাই ভরেছিল, এত সুন্দর লাগতেছিল। তো যাওয়ার পথে দেখলাম এই যে অফিসিয়াল চেয়ারগুলোতে বার্নিশ করতেছে, তো সেটাও শেয়ার করলাম। দেন বাসায় চলে আসলাম। বাসায় এসে আমি হচ্ছে আমার যে দুপুরের রান্নাটা সেটাই করলাম, যেহেতু এটা রোজার আগের দিন ছিল। তো সবাই আবার ভাববেন না যে রোজার দিন কিভাবে রান্না করতে পারে। তো এটা হচ্ছে রোজার আগের দিনের ভিডিও, আর আপলোড দিতে দিতে যেহেতু রোজার প্রথম রোজা চলেই আসবে, তো সেক্ষেত্রে তো আর কিছু করার নেই। তো এই তো এখানে আমি হচ্ছে শাক ভাজি করব, এর জন্য আমি শাকটা ভেজে নিচ্ছিলাম। এটা আমি হচ্ছে দুপুরে রান্না করছিলাম, আর রাত আর দুপুর মিলাই রান্না করছিলাম। আর সেহরির জন্য আবার আমি আলাদাভাবে প্রিপারেশান নিছিলাম, সেহরির জন্য আবার আলাদা রান্না করা হয়েছিল। তো এখানে এই তো শাকটা ভেজে নেওয়ার পরে আমি এখন হচ্ছে করলাটা ভেজে নিব। করলা ভাজি খেতে কার কার ভালো লাগে? আমার মোটামুটি ভালোই লাগে, আর একটু তিতা তিতা ভাবও থাকে, কিন্তু আগের মতো না করলাগুলোতে এখন অতটা বেশি তিতা ভাবটা পাওয়া যায় না। আমি এখানে করলা ভাজির জন্য যে জিনিসগুলো দরকার সেগুলোই দিচ্ছিলাম আর কি, যেমন হলুদ, তারপরে আগেই তো আমি পেঁয়াজ আর মরিচটা একটু ভেজে নিয়েছি, আর তারপরে আমি করলাটাও দিয়ে দিয়েছি আলু দিয়ে, তারপরে আমি একে একে হলুদ, লবণ পরিমাণ মতো সব কিছু দিয়ে নিব। সাধারণত না বাচ্চারা করলা খেতে অতটা পছন্দ করে না, কিন্তু বড়রা তো খেতে পারেই। আর বাচ্চাদেরও একটু চেষ্টা করতে হবে করলাটা খাওয়ানোর, কারণ করলা শরীরের জন্য উপকারী। তো এই তো আমার ভাজিটা রেডি হয়ে গেছে, আমি এটাকে নামাই নিলাম। তারপরে আমি এখানে হচ্ছে ফুলকপির একটা তরকারি করব, ফুলকপি টমেটো দিয়ে আর মাছ দিয়ে, তো সেটাই হালকা একটু শেয়ার করলাম আপনাদের সাথে। দেন পরে হচ্ছে একটা বিড়াল আমার বাসার ওপরের যে হচ্ছে সানসাইড বলে, সেখানেই আর কি কীভাবে যে উঠছে কেউ না জানে না, এটা হয়তো কারো পোষা বিড়াল আর কি। গলায় একটা ঘন্টাও দেওয়া ছিল, সে মানে প্রচুর ডাকাডাকি করছিল। তো সেটা শোনার পরে বের হইলাম, যে দেখলাম যে হ্যাঁ সে উপরে আটকে গেছে। তো আমি আমার ছেলেকে বললাম যে কোনোভাবে একটা নামাই নিয়ে আসতে, যেহেতু নিচে ওইখানে যাওয়াটা পসিবল ছিল না। তারপরে ও হচ্ছে একটা কাঠের মানে মোটা একটা কি বলবো, এটা হচ্ছে একটা দরজার অংশ, তো সেটাও নিয়ে যে ওখানে দিল যাতে বিড়ালটা নেমে আসতে পারে, কিন্তু ও না সাহস করে সেটাও করতে পারতেছিল না বিড়ালটা। তো শেষে আমার এক বৌমা, পাড়া প্রতিবেশী বৌমা, সে এসে হচ্ছে বিড়ালটাকে একটু অনেক কষ্টেই নামাইলো আর কি। তো এরপরে এই যে আমার বাসায় বাসা ভাড়া দেওয়া হবে, এর জন্য প্রায়ই লোক আসে। তো হঠাৎই একটা বাচ্চা তার ফ্যামিলিকে নিয়ে আসছে, তো তারা করছে কি সব মানে আমার বেশিরভাগ ওই বাচ্চাটা বেশিরভাগ ফুলই ছিঁড়ে ফেলছে। তো তার মধ্যে গোলাপটাও দেখলাম যে কড়িসহ ছিঁড়ে পড়ে আছে, তো এটাই আমি নিলাম। তো তারপরে এই তো আমার রান্নাবান্না কমপ্লিট। দেন আমি হচ্ছে সন্ধ্যার সময় যে নাস্তাটা তৈরি করলাম, পাকান পিঠা বলে আমাদের এইখানে, তো সেটাই আমি তৈরি করলাম। এটার ভেতরে কিন্তু নারকেলের পুর দেওয়া থাকে, আমি এর আগেও পিঠাটা শেয়ার করছি। দেন এই তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই যারা মুসলিম আছেন রোজা থাকবেন। আর এই তো রমাদান মোবারক, যেহেতু পরের দিনই রোজা, তো রমাদান মোবারক। আল্লাহ হাফেজ।